ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে। হামাসও তাদের এই নেতা নিহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে হামাস, যদিও তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার জন্য সন্দেহ ইসরায়েলের দিকেই রয়েছে। ইহুদিবাদী এই দেশটি গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে এবং হানিয়া ও হামাসের অন্যান্য নেতাদের হত্যা করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ইসরায়েল। ইসমাইল আবদেল সালাম হানিয়া, যার ডাকনাম আবু আল আবাদ, জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে। তিনি হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ও ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের 10ম প্রধানমন্ত্রী ছিলেন। 1989 সালে তাকে 3 বছর বন্দী রাখে। এরপর তাকে মারজ আল জহুর নামের ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নো ম্যানস ল্যান্ডে নির্বাসিত করা হয়। সেখানে তিনি 1992 সালে বেশ কয়েকজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতিতে একটি পুরো বছর কাটিয়েছেন। নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং 1997 সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিরের অফিসের প্রধান নিযুক্ত হন, যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে। 2006 সালে ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীর ও গাজায় সংসদীয় নির্বাচন আয়োজন করে এবং সে সময় হানিয়া হামাসের সংসদীয় নেতা ছিলেন। ইসলামপন্থী এই গোষ্ঠী নির্বাচনে আশ্চর্যজনক বিজয় অর্জন করে এবং হানিয়া ফিলিস্তিন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন। কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং হামাসের মধ্যে উত্তেজনা দেখা দিলে আব্বাস 2007 সালে হামাস সরকার ভেঙে দেন। হানিয়া তার সেই বিতর্কিত ডিগ্রি মেনে নেননি এবং গাজা থেকে তার শাসন চালিয়ে যান। অন্যান্য ফাতাহ ফিলিস্তিনিদের আরেক অংশ পশ্চিম তীরের রাজত্ব বজায় রাখে। বিবিসি বলছে 2006 সালের 16 ফেব্রুয়ারি হামাস তাকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মনোনীত করে এবং একই মাসের 20 তারিখ তিনি ওই পদে নিযুক্ত হন। 1 বছর পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে বরখাস্ত করেন। 2017 সালে গাজায় হামাসের নেতা হিসেবে হানিয়া পদত্যাগ করেন এবং এতে হানিয়া সিনওয়ারের উত্থানের পর পথ প্রশস্ত হয়। একই বছর খালেদ মেশালের কাছ থেকে রাজনৈতিক ব্যুরো প্রধানের চেয়ারম্যান নিযুক্ত হন হানিয়া। তিনি ছিলেন ফিলিস্তিনি গোষ্ঠীর আন্তর্জাতিক কূটনীতির কঠোর ও স্পষ্টবাদী কণ্ঠ। চলমান ইসরায়েলি আগ্রাসনে তার 3 ছেলেও ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিল। কিন্তু কঠোর বক্তৃতা সত্ত্বেও গাজার অভ্যন্তরে ইরান সমর্থিত গোষ্ঠীর আরও কট্টরপন্থী সদস্যদের তুলনায় অনেক কূটনৈতিক হানিয়াকে মধ্যপন্থী হিসেবে দেখতেন। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।